ফ্রেন্ডস, জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো ঝাড়খণ্ড টেটের অফিসিয়াল সিলেবাস আজকে জারি হয়ে গেল। সেই অফিসিয়াল সিলেবাসে কী কী বলা রয়েছে, লেভেল 1 এবং লেভেল 2 এর যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে ডিটেলসে কিন্তু আপনাদের সামনে আজ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তো এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো, আমাদের বহু প্রতীক্ষার অবসান হলো, সেই বিষয়টা হচ্ছে ঝাড়খণ্ড টেটের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল সিলেবাস প্রকাশিত হয়েছে। কিন্তু এই সিলেবাস দেখে অনেকের আবার চিন্তাও বেড়ে গেছে, তাই না? তো সেই চিন্তা বাড়ার কারণ কি, এই সিলেবাসে কী রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখে নিই। দেখো, লেভেল 1-এর ক্ষেত্রে যদি আমরা কথা বলি, লেভেল 1 অর্থাৎ 1 to 5-এর জন্য যে সিলেবাস দিয়েছে তাতে আমরা সকলে জানি পেপার 1-এ ল্যাঙ্গুয়েজ 1-এ কী থাকছে, হিন্দি 15 এবং ইংরেজি 15। হিন্দি 15-র জন্য আপনাকে যে বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলো হচ্ছে রচনাত্মক লেখন এবং জনসঞ্চার মাধ্যম। এর মধ্যে নিবন্ধ, কার্যাবলী, পত্র, রিপোর্ট, সমাচার, সম্পাদকীয়, জনসঞ্চার माध्यम के विविध रूप, अपठित गद्यांश बोध এবং काव्यांश बोध पर आधारित बोध प्रयोग এবং রচনাত্মক শীর্ষক আদি पर লঘু স্তরীয় প্রশ্ন। তাহলে আপনাকে গদ্য বা পদ্য দেওয়া হবে, বিভিন্ন বিষয়ের উপর বলা হলো, সেই গদ্য অংশ বা পদ্যাংশটি থেকে আপনাকে কি করতে হবে না কিছু লঘুস্তরীয় প্রশ্ন ফেস করতে হবে। এটা একটা বিষয় হলো। দ্বিতীয় হচ্ছে ফিচার লেখন দিয়েছে কি না, জীবন সম্বন্ধীয় সে জুড়ে ঘটনাओं এবং স্থিতিयों पर ফিচার লেখন, সেই ফিচার লেখন কিন্তু দিয়েছে। সবচেয়ে ভাইটাল বিষয়টি হচ্ছে আরোহ ভাগ 1 এবং বৃত্তান্ত ভাগ 1 এবং 2, এই যে দুটো বিষয় এখানে অ্যাড করা হয়েছে, এটি হচ্ছে সাহিত্যের পোর্শন। হিন্দি সাহিত্যও কিন্তু আপনাকে এই জায়গায় পড়তে হবে, তাই না? এবং ব্যাকরণও রয়েছে। ব্যাকরণের মধ্যে সংজ্ঞা, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, অব্যয়, উপসর্গ, প্রত্যয়, সন্ধি, সমাস, লিঙ্গ নির্ণয় এবং কারক। এই 15 নম্বরের জন্য আপনাকে এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়তে হবে। আবার ইংরেজিতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো, চলো আমরা ইংরেজির বিষয়গুলো দেখে নিই। ল্যাঙ্গুয়েজ 1-এর যে 15 নম্বরের ইংরেজি আসবে, সেই 15 নম্বরের জন্য যদিও সিলেবাসটি তুলনামূলকভাবে সহজ রয়েছে ইংরেজিতে, কেননা এখানে রয়েছে তোমার আনসিন প্যাসেজ, টেন্স, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। এই সিলেবাসটি অর্থাৎ ইংরেজির যে সিলেবাস তুলনামূলক সহজ রয়েছে। নেক্সট, যদি কারো উর্দু থেকে থাকে ল্যাঙ্গুয়েজ 1-এ, তাহলে তাকে কি করতে হবে না, জ্যাক ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের যে ইন্টারমিডিয়েট এক্সামিনেশনের সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারেই কিন্তু তাদেরকে পড়াশোনা বা প্রিপারেশান নিতে হবে। পাশাপাশি মোস্ট ভাইটাল, বিশেষ করে যারা লেভেল 1-এর পরীক্ষা দিচ্ছ তাদের ম্যাথমেটিক্সের জায়গাটিতে কিন্তু অনেকেরই এই সিলেবাস দেখে অলরেডি মাথায় হাত পড়ে গেছে। কেননা এখানে তোমাকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা এবং প্রবাবিলিটি, এই সমস্ত বিষয়ের অঙ্ক আপনাকে কিন্তু ফেস করতে হবে। খুবই কঠিন কিন্তু এই জায়গাটি তুলনামূলকভাবে প্রাইমারি টেটের জন্য 1 to 5-এর জন্য এত কঠিন সিলেবাস ভারতবর্ষের কি কোনো জায়গায়, আমাদের পশ্চিমবঙ্গ কেন, মানে আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যে কিন্তু এই ধরনের সিলেবাস আছে বলে হয়তো আমার জানা নেই, তাই না? চলো আমরা এর পরবর্তী অংশ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির বিষয়টা একটু দেখে নিই। চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজির উপর যে বিষয়গুলো এই সিলেবাসে রয়েছে সেগুলি হলো বাল ব্যবহার এবং অধ্যয়ন, ব্যবহার কি সিদ্ধান্ত, ব্যবহার কি निर्धारक तत्व, बालक की व्यवहार की अध्ययन के विधियों, अवलोकन, साक्षात्कार, जीवन इतिहास विधि। नेक्स्ट, बालक विधि एवं बालक की वृद्धि एवं विकास, वृद्धि एवं विकास की अवधारणा, विकास के मुख्य अवस्थाएँ, विकासेर जो मुख्य अवस्थागुलो थाके सेगुलो बोलेছে, विकासेर विभिन्न अवस्थागुलोर कथा किन्तु एखाने बोलेছে, व्यक्तित्व विकास एवं समयोजन ए विषय किन्तु थाकছে, व्यक्तित्व के विकास से वंशानुक्रमिक, जैविक कारक एवं वातावरण का महत्व, विद्यालय, समुदाय एवं परिवार में समयोजन के महत्वपूर्ण तकनीक, व्यक्तिगत विभिन्नता एवं इसका शैक्षणिक प्रभाव, এইগুলো ছিল। নেক্সট তোমার রয়েছে ব্যক্তিগত বিভিন্নতা, ক্ষমতা, অভিরুচি, আদত, সার্বিক এবং বৌদ্ধিক উপলব্ধি और इनका शैक्षणिक प्रभाव, শিক্ষা এবং অধিগম অর্থাৎ যেটাকে আমরা লার্নিং বলি, সেই লার্নিং থেকেও কিন্তু টিচিং এবং লার্নিং থেকেও কিন্তু অনেকগুলো বিষয়কে এখানে রাখা হয়েছে। অধিগমকে বিভিন্ন তারিখে অবলোকন, অনুকরণ, স্মৃতি, দৃষ্টি, অনুসন্ধান, কৌশল, সূচনা, প্রতিজ্ঞা ইত্যাদি বিষয়গুলো রয়েছে। ভুল এবং প্রত্যন্ত সিদ্ধান্ত, প্রভাব কি সিদ্ধান্ত, অন্তর্দৃষ্টি কি সিদ্ধান্ত, এগুলো হচ্ছে আমাদের সিডিপি পোর্শনের কিন্তু সিলেবাস। এই
পিডিএফটি কিন্তু আমি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু আরও ভালো করে দেখে নিতে পারেন এবং আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নেক্সট, জেনারেল স্টাডিজের বিষয়টিতে অনেকের মনে অনেক প্রশ্ন কিন্তু এখনও থেকে গেল যে স্যার জেনারেল স্টাডিজ বা 1 to 5 জন্য যে জেনারেল স্টাডিজ রয়েছে তাতে কি সিলেবাস? এখানে সিলেবাসকে স্পেসিফিক করা হয়নি। কি বলা হয়েছে? সামান্য অধ্যয়ন শেষ সম্বন্ধিত প্রশ্ন, অর্থাৎ আপনাকে হিস্ট্রি, জিকে জিএস বলতে আমরা যা বুঝি না নর্মালভাবে, জিকে জিএস বলতে যা বুঝি সেই পুরো জিকে জিএস উইথ ঝাড়খণ্ড জিকে জিএস আপনাকে কিন্তু জানতে হবে। এই জায়গাটিও কিন্তু অনেক ভাইটাল হয়ে গেল, অনেক বড় সিলেবাসটি এখানে। পাশাপাশি যে 15টি অফিসিয়াল ঝাড়খণ্ডের ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করা হয়েছে, সেই দ্বিতীয় ল্যাঙ্গুয়েজের উপর যে 30 নম্বরের পরীক্ষা, তাতে কিন্তু সেই যে সমস্ত ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলোর নাম এখানে কিন্তু দেওয়া আছে। হিন্দি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, বাংলা, মুন্ডারি, কোরিয়া, কুড়ুক, কোড়মালি, খোট্টা, নাগপুরি, পাঁচপারগানিয়া, উড়িয়া এবং সংস্কৃত। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে? ল্যাঙ্গুয়েজ হচ্ছে 2। চলো এরপর আমরা আমাদের যে 6 to 8 সিলেবাস রয়েছে, 6 to 8 যে অফিসিয়াল সিলেবাস, সেই 6 to 8 6 to 8 যে অফিসিয়াল সিলেবাস দিয়েছে, সেই 6 to 8 লেভেল 2 জন্য যে সিলেবাস, সেই সিলেবাস দেখেও কিন্তু অনেকের মাথায় হাত পড়ে গেছে, যা কিন্তু এনসিইআরটি বা এনসিইআরটির যে সিলেবাস মেনে সিটেট হয় বা ওয়েস্ট বেঙ্গলের যে টেট হয়, সেই টেটের সিলেবাসের সাথে এই সিলেবাসের কোনো মিল নেই। ইভেন আমি যতটুকু জানি অল ওভার ইন্ডিয়ার মধ্যে টেট যেখানে যেখানে নেওয়া হয় সেখানে কিন্তু এই ধরনের কোনো সিলেবাসের বিবরণ আমার অন্তত জানা নেই। এতটাই কঠিন কিন্তু সিলেবাসে কি রয়েছে চলো একটু বিষয়টি দেখে নেওয়া যায়। দেখো লেভেল 2 অর্থাৎ 6 to 8 জন্য যে সিলেবাসটি রয়েছে তাতে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ হিন্দি থেকে আমরা সকলে জানি 15 নম্বর থাকবে। সেই 15 নম্বরের জন্য আপনাকে পড়তে হবে হিন্দি সাহিত্য কা ইতিহাস, অর্থাৎ হিন্দি সাহিত্যের ইতিহাস কিন্তু আপনাকে পড়তে হবে। সেখানে আদিকাল, ভক্তিকাল এবং রীতিকাল হিন্দি সাহিত্যেরই ভাগ হচ্ছে, সেগুলো রীতিকাল, আধুনিক কাল ইত্যাদি সময়ের যে হিন্দি সাহিত্যের বিবরণ রয়েছে সেগুলো আপনাকে পড়তে হবে। ছায়াবাদ, প্রগতিবাদ, প্রয়োগবাদ, ন্যায় কবিতা এগুলো পড়তে হবে। তারপরে রয়েছে হিন্দি গদ্যকে ন্যায় বিধায়, যাত্রা বৃত্তান্ত, রিপুনজ, সম্বরম, ডায়েরি, রেখাচিত্র এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। পাশাপাশি আপনাকে ওই 15 নম্বরের জন্যই ভারতীয় কাব্য সাহিত্য বা কাব্যশাস্ত্র, কাব্য কি পরিভাষা, গুণ দোষ, শব্দ শক্তি, অলঙ্কার, রস নিষ্পত্তি, সাধনিকীকরণ, কাব্য হেতু, কাব্য প্রযোজনা এই বিষয়গুলোও আপনাকে দেখতে হবে। পাশাপাশি ভাষার যে বিজ্ঞান, সেই ভাষার বিজ্ঞানও কিন্তু আপনাকে দেখতে হবে। ভাষা की परिभाषा, विशेषताएं, अर्थ परिवर्तन, कारण और दिशाएं, ध्वनि परिवर्तन, कारण और दिशाएं, हिंदी भाषा का उद्भव और विकास, राजभाषा राष्ट्रभाषा एवं संपर्क भाषा के रूप में हिंदी। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাকে হিন্দি অর্থাৎ 15 নম্বরের জন্য পড়তে হবে। আর বাকি আরও রয়েছে কিছু বিষয়, যেমন অনুবাদ, সিদ্ধান্ত और প্রয়োগ, পত্রকারিতা, প্রযোজনমূলক হিন্দি, ব্যাকরণও কিন্তু পড়তে হবে। দেখো এর আগে যে জায়গাটা ছিল সেখানে খুব বেশি সাহিত্য কিন্তু আপনাকে পড়তে হতো না লেভেল 1 জন্য। লেভেল 1 যে হিন্দি সিলেবাস সেখানে কিন্তু সাহিত্যের পোর্শন নেই, কিন্তু লেভেল 2 অফিসিয়াল সিলেবাসে কিন্তু সাহিত্য ভুরি ভুরি রয়েছে। পাশাপাশি আপনাকে ব্যাকরণও দেখতে হবে। ব্যাকরণের কোন কোন বিষয়গুলি? বাক্য কি শুদ্ধ করনা, লিঙ্গ নির্ণয়, অনেক শব্দকে লিয়ে এক শব্দ, সংক্ষেপণ অথবা পল্লবন। এছাড়াও রয়েছে কি না ইন পুস্তকও বা অংশ কা অধ্যয়ন ভি অপেক্ষিত হ্যায়, মানে এই সমস্ত বইগুলো বা অংশগুলোকেও কিন্তু আপনাকে পড়তে হবে। কি কি? কুরুক্ষেত্র, तीसरा सर्ग আপনাকে পড়তে হবে, গোদান, আদি আদুরি, মেলাঞ্চল, চন্দ্রগুপ্ত, পুষ্কিরাত এই সমস্ত বইগুলোও কিন্তু পুস্তকগুলো আপনাকে পড়তে হবে। অর্থাৎ 15 নম্বরের জন্য এত বড় ভাস্ট সিলেবাস দেখে যে কোনো ব্যক্তিরই কিন্তু মাথায় হাত চলে আসছে, এবং তাতে সিডিপি সেখানে কিন্তু প্যাডাগজির কোনো জায়গা দেখা যাচ্ছে না বা প্যাডাগজি বিষয়ে কিন্তু কোনো উল্লেখ নেই। তাহলে ফর্ম ফিল আপ করার পর এই যে সিলেবাস হাতে এসেছে তাতে অনেকেই হয়তো নিরাশ হয়ে যাবে, কিন্তু না, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। মানুষ যদি চেষ্টা করে সমস্ত কিছুই সম্ভব। আমরা কিন্তু সেই চেষ্টাটা চালিয়ে যাব। চলো ল্যাঙ্গুয়েজ 1 মধ্যে যে ইংরেজি রয়েছে
যে ইংরেজি এর আগে আমরা দেখলাম একটা আনসিন লেভেল 1-এ কি দেখেছি, একটি আনসিন প্যাসেজ থাকবে এবং কিছুগুলো তোমার গ্রামাটিক্যাল পোর্শন রয়েছে। কিন্তু এখানে কি করতে হবে না, এখানে তোমাকে সাহিত্য পড়তে হবে। ল্যাঙ্গুয়েজ 1-এর 15 নম্বরের যে ইংলিশ থাকে বা থাকবে তার জন্য আপনাকে কিন্তু ইংরেজি সাহিত্য পড়তে হবে। কী কী পড়তে হচ্ছে? দ্য এজ অফ চসার, দ্য এজ অফ শেক্সপিয়ার, দ্য ক্লাসিক এজ, দ্য রোম্যান্টিক এজ, দ্য ভিক্টোরিয়ান এজ, দ্য মডার্ন এজ, ইংলিশ গ্রামার, এই সমস্ত বিষয়গুলো ওই 15 নম্বরের জন্য পড়তে হবে। পাশাপাশি কী রয়েছে? পোয়েট্রি, ড্রামা রয়েছে, পোয়েট্রি অ্যান্ড নোবেল, পোয়েট্রি অ্যান্ড নোবেল, পোয়েট্রি অ্যান্ড নোবেল, তারপরে পোয়েট্রি, ড্রামা অ্যান্ড নোবেল, এইগুলোও কিন্তু আপনাকে পড়তে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ইংরেজিতেও কিন্তু সিলেবাসটি কিন্তু অনেকটা জটিল। ল্যাঙ্গুয়েজ 1-এ যাদের উর্দু রয়েছে সেই জেকের যে গ্র্যাজুয়েশনের যে সিলেবাস, অর্থাৎ ঝাড়খণ্ডের স্টেট ইউনিভার্সিটির মধ্যে গ্র্যাজুয়েশনের যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু উর্দুর জন্য আপনাকে পড়তে হবে। পাশাপাশি ম্যাথামেটিক্সের যে জায়গা রয়েছে, ম্যাথামেটিক্সের জায়গাটা আপনারা এখান থেকে দেখে নেবেন। যারা সায়েন্স সেকশন থেকে রয়েছেন তারা কিন্তু এই পিডিএফটি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। এখানে সায়েন্সের বিষয়টি কিন্তু ম্যাথামেটিক্সের বিষয়টি বলা আছে, কোঅর্ডিনেট জিওমেট্রির কথা বলা আছে, আমি বেশি আলোচনা করছি না। ট্রিগোনোমেট্রি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, রিয়েল অ্যানালিসিস, গ্রুপ থিওরি রয়েছে আপনার, ম্যাট্রিক্স, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, কমপ্লেক্স অ্যানালিসিস, লাইনার অ্যালজেব্রা, এগুলো ছিল তোমার ম্যাথামেটিক্স থেকে। ফিজিক্স থেকে যে বিষয়গুলো রয়েছে, ফিজিক্স থেকেও কিন্তু খুবই মোটামুটি হার্ড রাখা হয়েছে যতটুকু দেখে বোঝা যাচ্ছে। তো আপনারা কিন্তু এখান থেকে চাইলে বিষয়গুলো কিন্তু একটু ভালোভাবে দেখে নেবেন। আমি কিন্তু এখানে আর পুরো ডিটেলসে আলোচনা করছি না। কেমিস্ট্রিরও সিলেবাস পুঙ্খানুপুঙ্খ দেওয়া রয়েছে। আমরা চলে যাব অর্গানিক কেমিস্ট্রির বিষয়গুলো কিন্তু রাখা হয়েছে। আমরা সরাসরি চলে যাব কিন্তু যেটা সোশ্যাল স্টাডিজের যে পার্টটি রয়েছে, সেই সোশ্যাল স্টাডিজের পার্টে কিন্তু আমরা চলে যাব। সোশ্যাল স্টাডিজের পার্টের প্রথম দেখো, চলো আমরা আস্তে আস্তে জুলজি থেকে যে সমস্ত বিষয়গুলো, হিস্ট্রি, সোশ্যাল স্টাডিজ পার্টটি শুরু হচ্ছে হিস্ট্রি থেকে। হিস্ট্রিতে আমাদের কী কী পড়তে হবে না, স্রোত, সাহিত্যিক এবং পুরাতাত্ত্বিক, পাষাণকাল, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, মহাজনপদকাল, বৌদ্ধ এবং জৈন ধর্ম, মগধ কা উৎকর্ষ তথা মৌর্য বংশ, উত্তর মৌর্য বংশ, সেখানে শুঙ্গ, কাণ্য, সাতবাহন, কুষাণ, গুপ্ত বংশ বা হর্ষবর্ধনের সময়কাল, মানে পুরো প্রাচীন ভারত ঘেটে পড়তে হবে। সোজা কথা বলতে গেলে প্রাচীন ভারত পুরোটা পড়তে হবে। কী বলবো, এটা ত্রিশক্তি, যেটা দ্বন্দ্ব পালপতি আর রাষ্ট্রকূটদের মধ্যে, এবং মধ্যযুগের ইতিহাসটিও পুরো রয়েছে। আরবদের আক্রমণ, সুলতান মামুদের গাজনি, সুলতান দিল্লি সুলতানেত, সেখানে যে 5টি বংশ ছিল, গোলাম বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ, এগুলো দেখতে হবে। স্বতন্ত্র প্রাপ্ত বিজয়নগর এবং বাহমনি যে আঞ্চলিক শক্তি ছিল, সেগুলোও আপনাকে কিন্তু দেখতে হবে দক্ষিণ ভারতের। পাশাপাশি আমরা ইতিহাসের মধ্যে আরও রয়েছে না ভক্তি এবং সফি আন্দোলন, মুঘল বংশ, পুরো এই যে মুঘল দিয়েছে, মুঘল রাজবংশ এবং শিবাজি, এবং আধুনিক ভারত কা ইতিহাস। আধুনিক ভারত মানে পুরো আধুনিক ভারত, সেখানে কী কী থাকছে না, আধুনিক ভারতের মধ্যে তোমার রয়েছে ভারত মে ব্রিটিশ কোম্পানিও কা আগমন তথা, মানে ব্রিটিশ কোম্পানির আগমন এবং তার যে সাম্রাজ্যবাদী নীতি সেটা রয়েছে। 1857 বিদ্রোহ, গভর্নর জেনারেল ভাইসরয়। অর্থাৎ আলটিমেটলি একটি কথা যদি বলা হয় যে পুরো, বিশেষ করে এখানে ঝাড়খণ্ড জনজাতীয়, মানে পুরো ইন্ডিয়ান হিস্ট্রি তো আপনাকে পড়তেই হবে। পাশাপাশি আপনাকে এই যে ঝাড়খণ্ডের যে জনজাতি বা ঝাড়খণ্ডের ইতিহাস এবং সংস্কৃতি, এই বিষয়টিও কিন্তু আপনাকে পড়তে হবে। অর্থাৎ ঝাড়খণ্ড হিস্ট্রিও কিন্তু আপনাকে ভালো করে জেনে রাখতে হবে। এটি হচ্ছে হিস্ট্রির পার্ট, তাই না? এবং জিওগ্রাফির যদি জায়গায় আসি, জিওগ্রাফিতে কী রয়েছে, আবার কী রয়েছে না, তোমাকে বিশ্বের ইতিহাস পড়তে হবে। সরি জাস্ট একটুকু বলে নিই, বিশ্ব কা ইতিহাস ভি পড়না পড়েগা। ফ্রান্সের বিপ্লব, নেপোলিয়ান বোনাপার্ট, মেটারনিক যুগ, এত গভীরে এত বড় সিলেবাস কী করে যে দেয় একটি টেট মানে টেটের জন্য, মনে হয় একটুকু এটা ভালো মতনই আশ্চর্য লাগবে সবারই। জার্মানির ও ইতালির একীকরণ, প্রথম বিশ্বযুদ্ধ, প্যারিসের সন্ধি, রাষ্ট্রসংঘ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সংযুক্ত রাষ্ট্রসংঘ বা যাকে আমরা ইউএনও বলে থাকি, সে বিষয়টি রয়েছে। জিওগ্রাফি পোর্শনে ইংরেজিতে লিখেছে, সেই জিওগ্রাফি পোর্শনে রয়েছে তোমার ফিজিক্যাল জিওগ্রাফি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ঝাড়খণ্ড। জিওগ্রাফি অফ ইন্ডিয়া মানে বুঝতেই পারছো কত বড় একটা সিলেবাস, আর ফিজিক্যাল জিওগ্রাফি পুরোটা দিয়ে দিয়েছে। সেখানে আর্থকুইক দিয়েছে, ভলকানোজ, ল্যান্ডফর্ম মেড বাই রিভার্স, গ্লেসিয়ার, ওয়াইন্ড, এরোশন, ওয়েদারিং, অটোমসফিয়ারিক কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার, আইসোলেশন অ্যান্ড টেম্পারেচার ওয়াইন্ডস। জিওগ্রাফি অফ ইন্ডিয়া দিয়েছে, আর তার সাথে সাথে ঝাড়খণ্ড। তারপরে দিয়েছে তোমার কার্টোগ্রাফিক টেকনিক্স, সেখানে স্কেল, ইনস্টলেশনস, ম্যাপ রিডিং, এই সমস্ত বিষয়গুলো আছে। আবার পলিটিক্যাল সায়েন্সের মধ্যে এই বিষয়গুলো আছে, নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ পলিটিক্যাল থিওরি,
liberty and equality, justice and rights, secularism, sovereignty, monism and pluralism, ডেমোক্রেসি রয়েছে, ফেডারেলিজম রয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সের বিষয়েও কিন্তু অনেকগুলো ইনফরমেশন বা অনেকগুলো বিষয়, ভারতের যে রাষ্ট্রবাদ বা রাষ্ট্র ব্যবস্থা সেই সম্পর্কেও কিন্তু ডিটেলস ইনফরমেশন কিন্তু পলিটির মধ্যে আমাদের রয়েছে। পাশাপাশি শুধু হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিতেই শেষ হচ্ছে না, আপনাকে সাথে সাথে ইকোনমিক্স পার্টটিও ভালোভাবে দেখতে হবে এবং ইকোনমিক্স পার্টের কিন্তু এই বিষয়গুলো আছে, আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আমি কিন্তু পিডিএফটি দিয়ে রাখছি। পাশাপাশি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি নতুন বিষয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সোসিওলজি। সোসিওলজির কনসেপ্টও কিন্তু আপনাকে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে জিটেড দিচ্ছেন বা ঝাড়খণ্ড টেটের পেপার 2 দিচ্ছেন, তাদেরকে কিন্তু সোসিওলজি পেপারটিও পড়তে হবে। তাহলে সোসিওলজি সম্পর্কে ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে চাইছে। সোসিওলজিও কিন্তু আরবান সোসিওলজি, রিসার্চ মেথোডোলজি সমস্ত কিছু ইনফরমেশান আপনাকে পড়তে হবে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, এক্ষেত্রে খুব একটা ডিফারেন্স নেই। যারা বিএড করেছো, বিএডের যে সিলেবাস সেই সিলেবাসকে ফলো করো, এই সিলেবাস দেখে কোনো লাভ হবে না। কেন? চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজির কোশ্চেন সেই শিক্ষণশাস্ত্র, সেই বৃদ্ধি বিকাশ, সেই মোটিভেশন, সেই প্রেরণা, সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু এখানেও রয়েছে, তাই না? হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, পার্সোনালিটি, লার্নিং অ্যান্ড টিচিং, খুব একটা ডিফারেন্স নেই। আবার জেনারেল স্টাডিজ, এখানে জেনারেল স্টাডিজ বলতে বিষয়টা ঠিক বোঝা গেল না। সামান্য অধ্যয়ন সে সম্বন্ধিত প্রশ্ন, যদিও এটার মাথামুন্ডু ঠিক একটা মাথায় আসছে না। নেক্সট কী রয়েছে না, ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 2 এর যে পেপার রয়েছে সেটা তোমার যেটা লেভেল 1-এর জন্য বললাম যে 15টি যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই 15টি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সিলেবাস কিন্তু এর দেয়নি। এটা আর মোস্ট ইম্পর্ট্যান্ট, এর কিন্তু স্পেসিফিক সিলেবাস দেয়নি। অর্থাৎ আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করেছি তারা ম্যাক্সিমামই বাংলা চুজ করেছি, কিন্তু বাংলার সিলেবাস কি এটিও এখনও কিন্তু দেয়নি। এখানে বলেছে কি না, অ্যাজ পার স্টেট ইউনিভার্সিটি সিলেবাস অফ ঝাড়খণ্ড, অর্থাৎ ঝাড়খণ্ডে আমাদেরকে মোটামুটি সেটা মেনেই চলতে হবে। বাংলার যে গ্র্যাজুয়েশন লেভেলের ঝাড়খণ্ডের ইউনিভার্সিটিতে পড়ানো হয় বাংলা, সেই সিলেবাস কিন্তু আপনাদেরকে জানতে হবে, সেটি হিন্দির ক্ষেত্রেও এবং ইংরেজির ক্ষেত্রেও। তাহলে এই ছিল ঝাড়খণ্ড টেটের অফিসিয়াল সিলেবাস। আশা করি এই সিলেবাস দেখে অনেকের মাথায় হাত অবশ্যই পড়বে। তবে একটা কথা বলবো, নিজেকে শক্ত করো এবং নিজের মনকে বোঝাও যে আই ক্যান ডু ইট, আমি কিন্তু এটি পারবো, আই ক্যান ডু ইট এভরিথিং। কেননা এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। যদি চেষ্টা করা হয়, চেষ্টার মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে না, তাহলে অবশ্যই কিন্তু তুমি সাকসেস পাবে। সে সিলেবাস যতই বড় হোক না কেন, ইউপিএসসির সিলেবাস অনেক বড়, তা সত্ত্বেও তো ইউপিএসসি ক্র্যাক করছে যারা প্রিপারেশান নিচ্ছে। তুমি যদি 100% দিয়ে প্রিপারেশান নাও, অবশ্যই তুমি কিন্তু টেট কোয়ালিফাই করবে। এই ছিল টেটের সিলেবাস। আপনারা এর যে পিডিএফ দুটি, সেই পিডিএফ দুটি কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।